বন্ধুর এখানেই ছেলেটিও তার মা দুজনে রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা গাড়িতে করে দুজনে বাজারে কিছু কেনাকাটা করার জন্য যাচ্ছে। এদিকে ছেলেটির মা তার চুলটা কিছুতেই বাঁধতে পারছিল না, কারণ তার চুলটা বাঁধার মতো সে কিছু খুঁজে পায়নি। এদিকে তার মায়ের চুলটা ছেলেটিকে খুব ডিস্টার্ব করছিল। এমন ভাবে যেতে যেতে হঠাৎ করে তার মাকে ছেলেটি ডেকে ওঠে। মাকে বলে, মা দেখো দেখো রাস্তার ধারে টাকা পড়ে আছে, তুমি গাড়ি থামাও। তখনই তার মা গাড়িটি থামিয়ে ছুটে টাকা আনতে যায়। ছেলেটা মনে মনে ভাবে, এই টাকা দিয়ে আমি আজকে খুব শপিং করবো, কি মজা। তার মাকে বলে, মা আজকে তো পুরো লটারি লেগে গেল। এরপরে তারা দুজন বাজারের কাছে শপিং মলে পৌঁছে যায়। তখনই ছেলেটি তার মাকে বলে, মা আজকে যে টাকাগুলো গুড়িয়ে পেলে সেগুলো কোথায় গেল, আমাকে দাও। ছেলেটির কথা শুনে তখন তার মা টেনশনে পড়ে যায়, কারণ তার মা একটি টাকাও সেখান থেকে আনেনি। কারণ তার মা টাকাগুলি সেখান থেকে ফেলে দিয়ে টাকার মধ্যে যে গাডারটা ছিল সেই গাডার দিয়ে তার চুল বেঁধে নেয়। বন্ধুর এখানেই বাচ্চা মেয়েটি রাস্তার মধ্যে খেলা করছিল। তখনই সে দেখতে পায় রাস্তার মধ্যে একটি ফোন পড়ে আছে এবং বাচ্চা মেয়েটি ফোনটা গুড়িয়ে যার ফোন তাকে দিয়ে দেয়। তখনই গাড়ির মালিকটা বলে, তুমি যে এত সৎ, আমার ফোনটা আমাকে গুড়িয়ে দিয়ে দিলে, তাই তোমার উপহার হিসাবে তোমাকে আমি এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে দিচ্ছি। তখনই বাচ্চা ছেলেটি ছুটে এসে মেয়েটার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটা ছুঁড়ে ফেলে দেয়। এরপরে বাচ্চা ছেলেটি সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে সেখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে যায়। এদিকে গাড়ির মালিকটা বাচ্চা ছেলেটির উপর প্রচন্ড রেগে যায় এবং তাদের দুজনকে ধরার জন্য তাদের পিছু ছুটতে থাকে। এদিকে বাচ্চা ছেলেটি গাড়ির মালিকটিকে বোকা বানানোর জন্য নানা রকম জিনিস ট্রাই করে। আসলে বাচ্চা ছেলেটি হঠাৎ করে তার কোল্ড ড্রিঙ্কসটা হাত থেকে কেন ফেলে দিল, কারণ সেই বাচ্চা ছেলেটি প্রথমে লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছিল গাড়ির মালিকটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। সেটা ফেলে দিয়ে বাচ্চা ছেলেটি বাচ্চা মেয়েটার প্রাণটা বাঁচিয়ে নিল। এরপরে বাচ্চা ছেলেটি লুকিয়ে লুকিয়ে পুলিশের নাম্বারে কল করে দেয়। এরপরে সেখানে পুলিশ চলে আসে। এই বাচ্চা ছেলেটির সাহসটার জন্য ভিডিওটা একটি লাইক করে দাও। বন্ধুর এখানে একটি গাড়ি করে তিনটে বন্ধু একসঙ্গে ঘুরতে যাচ্ছিল। তখনই তারা দেখতে পায় রাস্তার মধ্যখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, কিছুতেই তাদেরকে সাইড দিচ্ছে না গাড়িটা। তারা পিছন থেকে গাড়িটাকে সাইড করানোর জন্য জোরে জোরে হর্ন মারছিল এবং গাড়ির মধ্যে তিনজনে বসে বসে প্রচন্ড জোরে জোরে চালাচ্ছিল গাড়িটা তাড়াতাড়ি সরা। তারপরেও সামনের গাড়িটা কিছুতেই সাইড দিচ্ছিল না। তারপরে তিনজন গাড়ি থেকে রেগে মেগে নেমে পড়ে এবং সামনের সেই গাড়িটার দিকে ছুটে চলে যায় তাদেরকে মারার জন্য। এরপরে তারা গাড়ির কাছে গিয়ে জোরে জোরে ধাক্কা মারতে থাকে। বাচ্চা ছেলেটি প্রচন্ড রেগে গিয়ে বলে, তোরা গাড়ি থেকে এক্ষুনি নাম, তোদেরকে এক্ষুনি এখানে মেরে ফেলবো, সাহস থাকলে গাড়ির মধ্যে থেকে এক্ষুনি নেমে দেখা। এরপরে গাড়ির মালিক যখনই গাড়ির কাঁচটা খোলে, ভেতর থেকে দুটো মেয়ে বলে, হ্যালো, আমরা তো নতুন গাড়ি চালাচ্ছি, তাই আমরা বুঝতে পারছি না কখন কি করতে হবে। এটা শোনার পর তো সেই বাচ্চা ছেলেটা পুরো চমকে যায়, বলে, তোমরা চিন্তা করছো কেন, তোমাদের জন্য তো আমি আছি। এরপরে সেই বাচ্চা ছেলেটা রেগে গিয়ে তার দুটো বন্ধুকে এক চড় মারে, বলে, তোরা ভাগ এখান থেকে। এরপরে বাচ্চা ছেলেটি গাড়ির ভেতরে গিয়ে তাদের দুজনের মাঝখানে বসে পড়ে।